বিচার কাজের জন্য এজলাস উদ্বোধন করতে ট্রাইব্যুনালে এসেছেন প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন মশিউর অনিক। গালিব যেমনটা বলছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ক্রাইমস ট্রাইব্যুনাল যে নতুন ভবন, সেই নতুন ভবন কিন্তু উদ্বোধনের কার্যক্রম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তিনি সরজমিনে উপস্থিত হয়ে আজকে যে যে কাজটা চলছিল সেই কাজটা কিন্তু তিনি উদ্বোধন করলেন এবং এরই মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে নতুন ভবন, সেই নতুন ভবন সম্পূর্ণ হলো। সেখানে প্রধান বিচারপতির সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল, এছাড়াও চিফ প্রসিকিউটর উপস্থিত ছিলেন এবং অন্যান্য যারা প্রসিকিউটর ছিলেন তারাও কিন্তু আজকে উপস্থিত আছেন এবং এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা বিচারক তারাও এই মুহূর্তে উপস্থিত আছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিচার কার্য সাজানো হয়েছে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিংবা এই জুলাই অপরাধ ট্রাইব্যুনাল কিংবা এই জুলাই আগস্টের ঘটনার পরবর্তী সময়টাতে যেখানে কিনা প্রশ্ন আছে যে আসলেই সেই বিচার কার্যক্রম আসলে কিভাবে পরিচালিত হবে এবং নতুন এজলাস কেমন হবে। যেহেতু আপনারা জানেন যে 2010 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ঠিক এই ভবন যখন বরাদ্দ করা হয়, যেটাকে আসলে পুরাতন হাইকোর্ট ভবন হিসেবে আগে ব্যবহার করা হতো, এরপর থেকে কিন্তু সেই সময় এখানে কিছু কার্যক্রম পরিচালিত হয়েছিল, কিন্তু একটা দীর্ঘ সময় ঠিক এই জায়গাটাতে কার্যক্রম পরিচালিত হয়নি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের এই মুহূর্তে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের যেখানে বিচার কাজ পরিচালনা হবে, শেখ হাসিনা কিংবা জুলাই আগস্টের ঘটনায় যারা প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং যাদের পরোক্ষ মদত ছিল, গুম, হত্যা, মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন নির্ধারিত সেই আইন বলে আসলে অবৈধ, সেই সমস্ত অপরাধের বিচার কার্য কিন্তু ঠিক এই জায়গাটাই, ঠিক এই মুহূর্তে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা পরিচালিত হবে এবং ঠিক যে 3টা চেয়ার দেখতে পাচ্ছেন এখানে বিচারপতিরা বসবেন, এখানে বিচার কার্য পরিচালনা করবেন। বিভিন্ন সাক্ষী, হাজিরা এবং অন্যান্য যে সমস্ত অপরাধী অভিযুক্ত তাদেরকেও কিন্তু ঠিক এই জায়গাটাতেই নিয়ে আসা হবে। আরো একটু প্রাসঙ্গিকভাবে আপনাকে জানিয়ে রাখতে চাই, ঠিক এই ভবনটা কিন্তু আরো আগেও কিন্তু পরিচালিত হয়েছিল, সেই সময় যুদ্ধাপরাধীদের বিচার কার্য পরিচালনা হয়েছে। ঠিক এই জায়গাটায় ইতিহাস কিছুটা বলতে পারেন যে রূপান্তরিত, পরিবর্তিত হয়ে আবারও ঠিক একই জায়গায় যেই সময়কার আওয়ামী লীগ সরকারের হাত ধরেই এই বিচার কার্য পরিচালনা হয়েছিল যুদ্ধাপরাধীদের, ঠিক সেই জায়গায় আবারও কিন্তু এবার ঠিক তাদেরই, আওয়ামী লীগেরই কিন্তু বিচার কার্য এবং যারা যারা জড়িত ছিলেন জুলাই আগস্টের ঘটনায় সেই ঘটনার তাদের অভিযুক্তদের কিন্তু বিচার কার্য হবে। তো এই ছিল গালিব আমার কাছে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মশিউর অনিক। আরএফএল গিজারে আছে